বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। সেখান থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর খবর জানাবেন সহকর্মী শাহাদাত অব্র ও তানজিলা খান মিম। উজ্জ্বল, রায়ের বাজার বদ্ধভূমিতে আমরা রয়েছি সকাল থেকেই এবং ধীরে ধীরে বেলা যত গড়াচ্ছে একটু একটু করে মনে হচ্ছে যে এখানে আগত মানুষের সংখ্যাও কমছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি, স্কুল কলেজ বিদ্যালয় মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সঙ্গে এসেছেন এবং এই যে বেদিতে সেখানে ফুলেল শ্রদ্ধা নিয়ে স্মরণ করেছেন 14ই ডিসেম্বর পাক বাহিনীর হাতে নিহত হওয়া সকল বুদ্ধিজীবীদের। এই যে অভ্র, একটু আপনার সঙ্গেই বলতে চাই, এই যে বদ্ধভূমি তৈরি করা হয়েছে 1996 সালে, জামি আল তিনি ছিলেন এবং ফরিদউদ্দিন আহমেদ ছিলেন, তাদের নকশায় কিন্তু 1996 সালে এই যে রায়ের বাজারে এই বদ্ধভূমিতে এই যে স্মৃতিসৌধি, যেটাকে স্মৃতিসৌধ বলা হয়, বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত হয়েছে এই স্তম্ভটি, সেটি তৈরি করা হয়েছিল এবং সর্বশেষ সবকিছু মিলিয়ে 3 বছর লেগেছে কাজ করতে। কাজ চালানো শেষ হয় 1999 সালে, এটি মূলত তৈরি করা হয়েছে এবং এরপর থেকে কিন্তু প্রতি বছর এই 14ই ডিসেম্বর সারা দেশের মানুষ এখানে এসে শহীদদেরকে, যারা বুদ্ধিজীবীরা রয়েছেন, যারা পাক বাহিনীর হাতে নির্মমভাবে মানসিক শারীরিক অত্যাচার সহ্য করে, নির্যাতন সহ্য করে তারা নির্মমভাবে প্রাণ দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জানায়। এই যে বলছিলাম, বেলা বাড়ার সাথে সাথে সংখ্যাটা আসলে কমছে, তবে সংখ্যাটাকে আসলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করার ক্ষেত্রে কোনো বাধা আপনার কাছে মনে হয়? না ম্যাম, আমার কাছে কিন্তু কোনোভাবেই তা মনে হয় না। কারণ হচ্ছে এই যে শহীদ বুদ্ধিজীবীদের যে শোকাবহ একটি দিন, এই দিনটি আসলে মনের ভিতর ধারণ করার জিনিস। এটি আসলে বাহ্যিকভাবে ফুল দিয়ে হয়তোবা আমি আপনি দিলাম, সে তাতে যতখানি হচ্ছে শোক পালন করা হয়, ঠিক তেমনি কেউ যদি হচ্ছে ঘরে বসে তার মনে ধারণ করতে পারে, আমার কাছে কিন্তু হতেই পারে তিনি ব্যস্ত আছেন, আজকে আসতে পারেননি, কিন্তু তারও কিন্তু মনটা এই যে যারা বুদ্ধিজীবী রয়েছেন, যারা শহীদদের যেই কবরগুলো রয়েছে এখানে, তার মনটাও কিন্তু ঠিক এখানেই পড়ে আছে। হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন যে এই যে কবর জিয়ারতের একটা বিষয় আছে, এখানে কিন্তু হচ্ছে যারা কিনা স্বজন আছে তাদের কিন্তু অনেক, যারা কিনা আছেন দেশে, তারা কিন্তু এসেছেন এবং তারা বলেছেন যে সংখ্যা কোনোভাবেই, এই যে আপনি যে প্রশ্নটি করেছিলেন যে সংখ্যা আসলে কোনোভাবেই কি হচ্ছে যাচ করা যায় কিনা বা যাচাই বাছাই করার মতো কোনো ব্যাপার স্যাপার আছে কিনা, এটা কিন্তু কোনোভাবেই না। এটার কারণ হচ্ছে যে তিনি যেটি বলেছেন যে তাদের যে মনের ভিতর সবসময় তাদের স্বজনরা থাকে, সেটি কিন্তু সবসময় ছিল। এবং একই সাথে আজকে বারবার সংখ্যার বিষয়টি আনছি কিংবা সংখ্যার বিষয়টি চলে আসছে এই জন্যই যে বিগত কয়েক বছর আমরা যেরকম মানুষের ঢল নামতে দেখেছি, আজ খানিকটা মনে হচ্ছে যে বিগত বছরগুলোর তুলনায় মানুষের সংখ্যাটাকে আসলে কম কিনা, সেই জায়গা থেকেই কিন্তু বারবার এই প্রশ্নটি উঠে আসছিল। হ্যাঁ, আরো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও কিন্তু হচ্ছে এখানে এসেছিল এবং কবর জিয়ারতের ব্যাপারটি, কবর জিয়ারত করা হয়েছিল, এটা কিন্তু আপনি জানেন। একই সাথে যারা কিনা ছাত্রছাত্রী আছে, কিছুক্ষণ আগে বলছিলেন যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে যে স্কুল কলেজের শিক্ষার্থী সবাই কিন্তু এখানে এসেছেন। একই সাথে যে পাশেই কবরস্থানটি আছে এবং গণকবর আছে, 24 জুলাইয়ে যেই যাদেরকে আইডেন্টিফাই বা যাদেরকে শনাক্ত করতে পারেনি, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে তাদেরকে এখানেই কবর দেওয়ার একটি ব্যবস্থা করা হয়েছিল এবং তাদের কবর কিন্তু জিয়ারত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। এবং সাধারণ যারা শিক্ষার্থী এসেছে তারা কিন্তু একই সাথে বুদ্ধিজীবী যারা ছিলেন, যাদেরকে কিনা এখানে পাওয়া গিয়েছিল। আপনি জানেন যে সেই রাতের ঘটনা, যে 25শে মার্চ রাত থেকেই কিন্তু হচ্ছে এই যে শুরু হয়, এরপরে কিন্তু হচ্ছে মুক্তিযুদ্ধেও শেষ হওয়া পর্যন্ত 15 তারিখ পর্যন্ত কিন্তু এই বুদ্ধিজীবী নিধনের কাজটি চলে। বিশেষ করে আমি যদি বলি যে শিক্ষাবিদের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি। শিক্ষাবিদ 9000, শিক্ষাবিদের ক্ষেত্রে যদি বলি 991 জন কিন্তু হচ্ছে মেরে ফেলা হয়েছে। এবং এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড কিন্তু হচ্ছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মিম, আপনি নিশ্চয়ই দেখেছেন এই যে স্বজনদের চোখে যেমন অশ্রু আমি দেখেছি, তেমনি আপনার চোখও ছলছল করছে মিম। এই যে আমাদের প্রত্যেকের মনে যে একটি চাপা কষ্ট, সেটি নিশ্চয়ই আপনার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি। তো মিম, আপনার কাছে কি মনে হয় এই স্বজনরা এখানে কি শুধুমাত্র তার যাদেরকে খুঁজে পাওয়া যায়নি তার জন্যই আসে, নাকি তাদের কষ্ট প্রকাশের একটি জায়গা হয়ে আসে? অবশ্যই কষ্ট প্রকাশের একটি জায়গা। তারা ধরে নেয় যাদের লাশ শনাক্ত করা যায়নি, তাদের স্বজন
সন্তানেরাও কিন্তু ধরে নেয় যে এখানেই হয়তো তার প্রিয় মানুষটা, তার বাবা, তার মা আছেন, হয়তো এখানেই থাকবেন। সেই জায়গা থেকে তিনি আসেন এবং তারা একটা স্বপ্ন নিয়ে আসে যে নতুন বাংলাদেশ কিভাবে আসলে নতুনভাবে বিনির্মাণ করা যায়, এবং এই যে নতুনভাবে নতুন বাংলাদেশের যে স্বপ্ন 2024 সালে এসে প্রতিটি নাগরিক দেখছে, সেই স্বপ্ন কিন্তু 1971 সালে ঠিক একই রকমভাবে যারা সেই সময়কার নাগরিক ছিল, যারা বুদ্ধিজীবী ছিলেন, তারাও কিন্তু দেখেছিলেন। তাই তাদের সন্তানরাও কিন্তু চায়, অনেক আঘাত এসেছে এই স্বাধীন বাংলার উপরে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে সুন্দর করে একটি সুন্দর সোনার বাংলা যেন খুব দ্রুতই বিনির্মাণ করা যায়, এবং যেটি আগামী প্রজন্মের কাছে আসলে তুলে দেওয়া যাবে, আগামী প্রজন্মের হাতে যেই দেশ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তুলে দেওয়া যাবে, যে দেশ আসলে বিশ্বের কাছে একটি রোল মডেল হয়ে দাঁড়াবে, শুধুমাত্র যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য নয়, এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, এই দেশের ঐতিহাসিক প্রেক্ষাপট সব কিছুই আসলে ইতিহাসের পাতায় স্মরণীয় যেমন হয়ে থাকবে, অনুকরণীয় হয়ে থাকবে। দেশকে ভালোবাসার প্রতিটি আসলে বিশ্বের যারা রয়েছেন তাদের সকলের কাছে তেমনটা কিন্তু আসলে শহীদ যারা সন্তান রয়েছে তারা কিন্তু কামনা করে থাকেন। এর পাশাপাশি এই যে বলছিলাম যে সকলে আসছেন, সকলে মিলে কিন্তু একটাই কথা বলছেন, 1971 সালে যে স্বপ্ন যারা দেখেছিলেন, যে শহীদ বুদ্ধিজীবীরা তারা দেখেছিলেন, শহীদরা দেখেছিলেন, সে সময়কার যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সাধারণ মানুষ ছিলেন, সবাই দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি বাস্তবায়িত হয়েছে বলা যাবে, সেটি বলা যাবে না। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দেশের যে আসলে স্বাধীনতা, মূল স্বাধীনতা কিংবা সব কিছুর প্রেক্ষাপট, নতুন প্রেক্ষাপটে সেই জায়গাগুলো যেন ঠিক হয়, সেই কামনা কিন্তু তারা প্রত্যেকবারই যেরকম এসে করেন। এবার মনে হচ্ছিল কোথাও যেন তাদের এই ত্যাগ বা তাদের এই আবেদনটা দেশের মানুষের কাছে অনেকটাই কিন্তু বেশি লাগছিল। হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন যে এই যে দেশের কাছে যে আমাদের একটি ঋণ, এখানে আসলে আমার কাছে কেন জানি মনে হয় যে এই বদ্ধভূমির এই যারা এসেছে প্রত্যেকের মনেই এই বুদ্ধিজীবীদের প্রতি এবং মুক্তিযুদ্ধের প্রতি, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি কিন্তু একটি টান আছে। যেমনটা 24-এর কিন্তু যেই আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হয়েছে, সেটিতেও কিন্তু হচ্ছে একটি চেতনা ছিল, সেটিও কিন্তু মুক্তিযুদ্ধের প্রেরণা থেকেই আসা। এই ছিল আমাদের কাছে সর্বশেষ। পরবর্তী খবরে আমরা নিশ্চয়ই জানাবো যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কি হচ্ছে। দেখছেন এখন ঢাকা।